আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি মুক্ত পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের সাথে আছি আমি সোহাগ। দেখতেই পাচ্ছেন আজকে আমরা সলভ করব বি ক্রাউডের ২৭৫০ নাম্বার প্রবলেম যেটার টাইটেল হচ্ছে আউটপুট 4। তো এখানে প্রথমে যে লেখাগুলো লেখা আছে সেগুলোকে একটুখানি চোখ বুলিয়ে নেই যেখানে কি করতে বলা হয়েছে। যদি আমরা স্টেপ ১ এ দেখি তাহলে এখানে লেখা ক্রিয়েট 16 ইন্টিজার ভ্যারিয়েবলস, assign them values from 0 to 15 to each of the previous variables। অর্থাৎ আমাদেরকে ১৬টা ইন্টিজার ভ্যারিয়েবল তৈরি করতে বলা হয়েছে এবং প্রত্যেকটা ভ্যারিয়েবলে ০ থেকে ১৫ পর্যন্ত মান বসাতে বলা হয়েছে। তারপরে ৩ নম্বর স্টেপে বলা হয়েছে হ্যাভ 39 ড্যাশেস অন দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ প্রথম লাইনে ৩৯টা ড্যাশ থাকবে, ঠিক যেমনটা এখানে রয়েছে। এখন আমরা যদি সবগুলো স্টেপ ফলো করতে যাই তাহলে ব্যাপারটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে, অর্থাৎ বিগিনার ফ্রেন্ডলি থাকবে না। সো বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমরা নর্মাল স্টেপ ফলো করব। সেটা কি রকম? এই যে এখানে দেখেন, আমরা যদি এখানে ইনপুটের দিকে তাকাই সেখানে কোনো ইনপুট দেওয়ার কথা উল্লেখ নেই। আবার যদি আমরা আউটপুটের দিকে তাকাই এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে শুধুমাত্র এটা শো করালেই হবে, সেটা যে করেই হোক না কেন। আমরা নর্মালভাবে যদি প্রিন্ট করি প্রিন্ট টেপ দিয়ে তাহলে হবে, অথবা আমরা যদি চাই যে আমরা আলাদা আলাদাভাবে ভ্যারিয়েবল নিয়ে লুপ ঘোরানোর মাধ্যমে আমাদের এই সংখ্যাগুলোকে ইনপুট করব, সেটাও আমরা করতে পারি। যেহেতু আমরা এখনও বিগিনার লেভেলে, সুতরাং আমরা এত কমপ্লেক্স জিনিস ফলো করব না, আমরা নর্মাল জিনিস ফলো করব। ওকে, তো আমরা কি করতে পারি? এই আউটপুটটা মেলানোর জন্য যা যা করা লাগে আমরা সেটাই করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ৩৯টা ড্যাশ কি বলা হয়েছে, যে ১৬টা সংখ্যা নিয়ে কাজ হবে। ০ থেকে শুরু করে ১৬, এই যে এখানে দেখেন ০ থেকে শুরু করে ১৫, তার মানে হচ্ছে ১৬টা টোটাল, রাইট? অ্যান্ড আমাদেরকে এখানে ৩ নম্বর স্টেপ থেকে যা করতে বলা হয়েছে সেটা হচ্ছে হ্যাভ 39 ড্যাশেস অন দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনে আমাদের ৩৯টা ড্যাশ থাকবে। তো আমরা এই ৩৯টা ড্যাশ নর্মালি এখান থেকে সরাসরি কপি করে নিব। ওকে, তারপরে আমরা এখানে কি করতে পারি, আমরা আমাদের কোড ব্লকসে প্রিন্টএফ লিখে এখানে ওই ৩৯টা ড্যাশ পেস্ট করে দিব। তারপরে একটা নিউ লাইন দেব। নিউ লাইন কীভাবে দেয়? ব্যাকস্ল্যাশ এন। ওকে, তো আমাদের প্রথম লাইনের কোড শেষ। যদি আমরা একটুখানি রান করে দেখি এখানে দেখেন আমাদের প্রথম লাইন কিন্তু চলে এসেছে। ওকে, এখন আসা যাক দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে কি করতে বলা হয়েছে? যদি আমরা আউটপুটের দিকে তাকাই এখানে প্রথম যে ড্যাশটা আছে সেটার নিচে একটা পাইপলাইন এবং শেষ যে ড্যাশটা আছে সেটার নিচে একটা পাইপলাইন। তো নর্মালি আমরা যদি পাইপলাইন এখানে বসাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এই লাইনটাকেই আবারও কপি করে এখানে পেস্ট করি অথবা কন্ট্রোল ডি চাপি তাহলে লাইনটা অটোমেটিক্যালি নিচের লাইনে চলে আসবে। তো এখানে দেখেন আমরা এই ড্যাশটার পরিবর্তে একটা পাইপলাইন বসাইতে পারি। পাইপলাইন কিভাবে বসাতে হবে? পাইপলাইন আপনারা কিবোর্ড থেকেও বসাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে শিফট প্লাস ইন্টারের উপরে একটা বাটন আছে যেটা ব্যাক স্ল্যাশ থাকে, সেইটার আসলে শিফট ধরে চাপলে পাইপলাইনটা চলে আসবে, অথবা আপনারা যদি না খুঁজে পান তাহলে এখান থেকে কপি করতে পারেন। আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের একটা পাইপলাইন কিন্তু কপি হয়ে গেল এবং আমি এটা পেস্টও করে দিলাম। আমি জাস্ট এখানে প্যাটার্নটা মেলানোর ট্রাই করতেছি। তো এখানে দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় লাইনে কোনো ড্যাশ নেই, বাড়তি কোনো ড্যাশ নেই, তাই না? তো বাড়তি যেহেতু কোনো ড্যাশ নেই সুতরাং আমাদেরকে এই ড্যাশগুলোকে মুছে ফেলতে হবে। তো আমি ড্যাশগুলোকে মুছে এখান থেকে ফেলে দিলাম। তো আমাদের পুরো লাইনটা কিন্তু ফাঁকা হয়ে গেল। ওকে, তো এখানে নেক্সট স্টেপে কি বলা হয়েছে এটা কিন্তু দেখার বিষয়। আমরা যদি এখানে দেখি হ্যাভ এ পাইপলাইন আন্ডার দ্য ফার্স্ট ড্যাশ 39th 23rd অ্যান্ড দ্য 39th ড্যাশ অফ দ্য ফার্স্ট লাইন। অর্থাৎ আমাদের এই যে পাইপ মানে হচ্ছে পাইপলাইনের যে সিম্বলটা, এইটাকে কোথায় কোথায় ব্যবহার করতে বলা হয়েছে? প্রথম ড্যাশ এবং থার্টিনথ, থার্টিনথ মানে হচ্ছে ১৩তম ড্যাশ এবং ২৩তম ড্যাশ ও 39 ড্যাশ অর্থাৎ সবার শেষের যে ড্যাশ। আমি যে নর্মালি বললাম আমরা শুরুতে এবং শেষের যে অংশটুকু বসিয়ে নিলাম, এর বাইরেও আরও আমাদেরকে ২টা জায়গায় ড্যাশ ইউজ করতে বলা হয়েছে, সেটা হচ্ছে ১৩তম ড্যাশ, 13th এবং 23rd ড্যাশ। ওকে, সো আমরা যদি এখান থেকে 13 গোনা শুরু করে দিই ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ১২ পর্যন্ত নিব এবং ১৩ নম্বরটার নিচেই আমাদের কিন্তু ওই ড্যাশটা পড়তে হবে, রাইট? সো আমরা যদি এখান থেকে ১৩তম ড্যাশে চলে যাই
এটা যদি 13তম ড্যাশ হয় আমরা সামহাও এটাকে একটুখানি মার্ক করে নিই, এটাকে আমরা স্টার দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট স্পেস প্রেস করে সেই 13তম ড্যাশের নিচে যাব এবং একটা পাইপলাইন বসিয়ে দেব। আফটার দেন আমাদের হচ্ছে 23তম ড্যাশে যেতে হবে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তার মানে এইটা হচ্ছে 23তম ড্যাশ। এখানেও আমরা একটা স্টার বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা আবারও স্পেস ইউজ করব এবং সেই স্টারের নিচে গিয়ে একটা পাইপ বসিয়ে দেব। ওকে, এটা যেহেতু শেষ পাইপ আমি এটাকে এখানে না লিখে এখানে একটা বাড়তি পাইপ বসিয়ে দিচ্ছি। ওকে, এবং সবার শেষে একটা পাইপ থাকবে, এটা গোনার কোনো দরকার নেই, আমরা সরাসরি একদম স্পেস দিয়ে সবার শেষে বসিয়ে দিব। সো দ্যাটস ইট, আমাদের কিন্তু এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তাই না? এখন আসা যাক পরবর্তী যে কমান্ড বলা হয়েছে সেখানে কি করতে বলা হয়েছে সেটা দেখতে হবে। ওকে, ওকে, বিলো দ্য ফোর্থ ড্যাশ শুড বিগিন টু রাইট ডেসিমাল। ওকে, তার মানে হচ্ছে 4তম যে ড্যাশটা আছে, এই যে 4তম যে ড্যাশটা আছে এইটার নিচ থেকে ডেসিমাল লেখাটা শুরু হবে। তো 4তম যে ড্যাশটা এটাকে আমরা এইভাবে চিহ্নিত করে নিলাম হ্যাশ দিয়ে, এখান থেকে ডেসিমাল লেখাটা শুরু হবে। সো আমরা এইটার নিচে যদি চলে আসি তাহলে এখান থেকে আমাদের ডেসিমাল লেখাটা শুরু হওয়ার কথা। সো আমরা এখানে চলে এসে ডেসিমাল লেখাটা শুরু করি, ডেসিমাল। এখন এখানে দেখেন যখন আমরা এই লেখাটা লিখলাম কি হলো, আমাদের এই যে এইখানে যে স্পেসগুলো ছিল সেগুলো থাকার কারণে কিন্তু অনেকটা গ্যাপ পড়ে গেছে। আমরা কি করবো, নর্মালি এগুলোকে কেটে দিব। দেখেন সরাসরি কিন্তু আবারও আগের প্যাটার্নে চলে এসেছে। সো আমরা ডেসিমাল লিখে ফেললাম, এই হ্যাশটাকে আবারও আমরা পূর্বের পজিশনে পাঠিয়ে দেই। ওকে, স্টারগুলো এরকমই থাক, অথবা যদি চান যে আপনারা রিমুভ করে দিবেন দিতে পারেন। ওকে, তো আমি আপাতত স্টার লিখে দিচ্ছি, শেষে গিয়ে আমি এগুলো মুছে দিব। ওকে, সো আমাদের এখানে পরবর্তী স্টেপে কি বলা হয়েছে, আন্ডার দ্য 16th ড্যাশ শুড বিগিন টু রাইট অক্টাল, অর্থাৎ 16তম ড্যাশের পর থেকে আমাদের হচ্ছে অক্টাল লেখাটা শুরু হবে। তো 16তম ড্যাশ কিভাবে হবে একটুখানি গোনা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 গেল, আর এটা হচ্ছে 16, তার মানে এটার নিচ থেকে শুরু হবে, রাইট? তো আমি যদি এখান থেকে এখন লেখা শুরু করি অক্টাল, ওকে, এখানে আবারও স্পেস বেরিয়ে গিয়েছে, আমরা এই স্পেসগুলোকে কেটে দিব। দ্যাটস ইট। এখন আমাদের নেক্সট কমান্ডে কি বলা হয়েছে, আন্ডার দ্য 26th ড্যাশ, আন্ডার দ্য 26th ড্যাশ, তার মানে 26তম ড্যাশের নিচে আমাদেরকে এখন এই হেক্সাডেসিমাল যে লেখাটা আছে এটাকে বসাতে হবে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? ওকে, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তার মানে এইটা হচ্ছে 26তম, এইটার নিচে আমাদেরকে লেখাটা লিখতে হবে। আমরা কি লিখব? হেক্সা ডেসিমাল। এবং এটা লেখার কারণে অনেকগুলো স্পেসের কারণে বাইরে চলে গেছে, আমরা এটাকে কেটে দিলাম। দেখেন আরেকটু ভিতরে চলে এসেছে, স্পেস দিয়ে আবারও ফিল আপ করে নিলাম। তো আমাদের দ্বিতীয় লাইনের যে প্যাটার্নটা এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আসা যাক তৃতীয় লাইনের প্যাটার্ন। তৃতীয় লাইনে জাস্ট নর্মালি ওই যে প্রথমে যে 39টা ড্যাশ ছিল সেই 39টা ড্যাশই আমরা কপি করে দিতে পারি। এখানে দেখেন এই যে শুরুর লাইনটা এবং তৃতীয় লাইনটা একই রকম, সুতরাং আমরা যদি কপি পেস্ট করি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? এবং এক্ষেত্রে আমি আগে থেকে স্টার দিয়ে দিয়েছিলাম, আমি এগুলোকে ড্যাশে কনভার্ট করে দিচ্ছি। ওকে, স্টার ছিল ড্যাশ করে দিলাম, স্টার ছিল ড্যাশ করে দিলাম। ওকে, সো আমাদের এই প্রথম লাইনটা আমরা এখন কপি করে নিব, কন্ট্রোল প্লাস সি করে আমি কপি করে নিলাম, আর এখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো আমাদের কিন্তু 3 লাইনের কাজ শেষ। এখন আসা যাক চতুর্থ লাইন। চতুর্থ লাইনে আমাদের নতুন করে কিছু একটা করতে বলা হবে। ওকে, তো আমরা যদি এতটুকুকে রান করে দেখি, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখেন সব কিছু কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাজ করছে, রাইট? এখন আমরা দেখি চতুর্থ লাইনে কি করতে বলা হয়েছে। হ্যাভ এ পাইপলাইন আন্ডার দ্য ফার্স্ট ড্যাশ, দ্য 13th, দ্য 23rd অ্যান্ড দ্য 39th ড্যাশ অফ দ্য ফার্স্ট লাইন
Below the eighth dash should print the value of the first variable in decimal value. ওকে, তার মানে এখানে কি করতে বলা হয়েছে, ওই যে আগের মতো একটা প্যাটার্ন ফলো করতে হবে। ফার্স্ট, তারপরে হচ্ছে 13th, 23rd, তারপর হচ্ছে 39th। এই যে আমরা এখানে যে পাইপলাইনগুলো ব্যবহার করেছি এগুলোও ঠিক একই রকমভাবে সেম সেম জায়গায় হবে। শুধুমাত্র এখানে কি করতে বলা হয়েছে, বিলো দ্য এইট ড্যাশ শুড প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট ভ্যারিয়েবল ইন ডেসিমাল ভ্যালু। অর্থাৎ 8তম স্থানে হচ্ছে এই শূন্য লেখা শুরু হবে, 18তম স্থানে হচ্ছে এই শূন্য লেখা শুরু হবে, এবং আমাদের যে 31তম ড্যাশ সেটার নিচে এই শূন্য লেখা শুরু হবে। সো এতটুকুই আসলে। তো আমরা যদি এটাকে একটুখানি লিখি এখন, তো লিখি, তো নর্মালি এই অংশটুকুকে আমরা যদি কপি করে নিই সেকেন্ড লাইনের অংশটুকুকে, তাহলেই তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, তাই না? আমরা সেকেন্ড লাইনটুকু কপি করে নিলাম এবং চতুর্থ লাইনে এটাকে পেস্ট করে দিলাম। এখন এই ডেসিমাল লেখাগুলোকে আমরা কেটে দিই, কেটে দিয়ে স্পেস দিয়ে পূর্ণ করে দিই। আমাদের বোঝার সুবিধার্থে আমরা যা যা করা দরকার আমাদের, আমরা তাই তাই করব। ওকে ওকে, আমরা স্পেস দিয়ে কিন্তু সবগুলোকে ফিল আপ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা একটু কাটছাট করব। সো আমাদের এখানে যে যা করতে বলা হয়েছে, 8তম ড্যাশের নিচে প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট ভ্যারিয়েবল। 8তম ড্যাশের নিচে শূন্য বসাবো। 8তম ড্যাশ কোনটা? 1 2 3 4 5 6 7। 7 হলো যখন, এটা হচ্ছে 8 নাম্বার। ওকে, এইটার নিচে আমরা শূন্য বসিয়ে দিলাম। এখানে একটুখানি গ্যাপ তৈরি হলো, এটাকে আমরা কেটে দিলাম এবং আবারও স্পেস দিয়ে ফিল আপ করে দিলাম। সো প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আসা যাক হচ্ছে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে বলা হয়েছে 18তম ড্যাশের নিচে আমাদেরকে নেক্সট ভ্যালুটা প্রিন্ট করতে হবে। 18তম ভ্যালু কোনটা? এটা যদি 13 পর্যন্ত হয় তাহলে 14, 15, 16, 17, এইটা হচ্ছে 18, এইটা হচ্ছে 18। সো এটার নিচে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। একটা স্পেস বেশি হয়ে গেল, সেই স্পেসটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে আসতেছে হচ্ছে 31st ড্যাশ মাস্ট প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট ভেরিয়েবল ইন হেক্সাডেসিমাল। ওকে, অর্থাৎ 31তম ড্যাশের নিচে আমাদের নেক্সট সংখ্যাটা প্রিন্ট হবে। সো 31তম ড্যাশ, এটা যদি 23তম হয় তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, এইটা হচ্ছে আমাদের 31তম ড্যাশ। সো এইটা হচ্ছে 31, এইটার নিচে আমরা জাস্ট বসিয়ে দিলাম আমাদের নেক্সট যে সংখ্যাটা ওইটা। তো আমাদের মোটামুটি কিন্তু প্যাটার্ন কমপ্লিট। এখন এগুলোকে আমরা জাস্ট রিপিট করব বারবার এবং মিলানোর চেষ্টা করব আমাদের প্যাটার্ন অনুযায়ী। ওকে, তো প্রথম প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু 0 0 0 3টা হয়ে গেছে। এটাকে যদি আমরা এখন কন্ট্রোল+D চাপি তাহলে নিচে অটোমেটিক লাইন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়ে বারবার পেস্টও করতে পারেন, অথবা কন্ট্রোল+D চাপতে পারেন। কন্ট্রোল+D চাপছি, দেখেন এখানে 1 আছে, 1 1 এবং 1, তারপরে আসতেছে হচ্ছে 2 2 2 2 2, এভাবে 7 পর্যন্ত আছে। আমি একটুখানি স্কিপ করে দিব 7 পর্যন্ত লেখা পর্যন্ত। ওকে, তো দেখেন আমি কিন্তু 7 পর্যন্ত লিখে ফেলেছি এবং নর্মালি এই কাজগুলোকেই আমাদের এই স্টেপগুলোতে বর্ণনা করে দেওয়া হয়েছে যেহেতু, সুতরাং আমরা মোটামুটি যেহেতু প্যাটার্ন তৈরি করে ফেলেছি, সো নেক্সট কাজগুলোও করতে পারবো অবশ্যই। এবং 7 নম্বরের পর থেকে কিন্তু আমাদের সংখ্যাগুলো একটুখানি চেঞ্জ হওয়া শুরু করেছে। প্রথমটাতে প্রথম যে সংখ্যাটা সেটাতে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে আবারও 8। সুতরাং এবারে নতুন করে একটুখানি প্যাটার্ন হবে। ওকে, জাস্ট আমরা প্যাটার্ন মিলাবো এক্ষেত্রে। এখন এটা ছিল কত? এটা ছিল হচ্ছে 8, তারপরে এইটা হচ্ছে 10,
খেয়াল রাখবেন এই 10টা কিন্তু এই 7-এর একদম সামন থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো আমরা সামন থেকেই লিখবো, তার মানে একটা সামনের একটা স্পেস নিতে হবে অবশ্যই। সো আমরা যদি এটাকে এই 7টাকে কেটে দিই এবং আরেকটা স্পেসকে কেটে দিই, তাহলে আমরা যদি এখানে 10 লিখি তাহলে ঠিক হবে। ওকে, তাহলে আমরা এখানে 8 লিখতে পারি। একইভাবে আমরা এখানে 9, 11, 9 লিখব। 11, এখানে 8-এর পরিবর্তে 9, 8-এর পরিবর্তে 9। এরপরে আসতেছে হচ্ছে 10, 12 এ। ওকে, 10, এখানে দেখেন এই শূন্যটা কিন্তু রাইট সাইডে চলে গেছে, কিন্তু প্যাটার্নে বলা হয়েছে এগুলো লেফট সাইডে থাকবে। সো লেফট সাইডের জন্য কি হবে, একটা স্পেস আমরা জাস্ট কেটে দিব। ওকে, তাহলে এখানে কি ছিল, 10, 12 এ। এটা হচ্ছে 12, এটা হচ্ছে এ। তারপরে আসা যাক নেক্সট লাইনে। নেক্সট লাইনে কি ছিল, নেক্সট লাইনে 11, 13 বি। এখন সব কিছু মোটামুটি ইজি হয়ে যাবে। 11, 13 বি। তারপর 12, 14 সি। 12, 14 সি। তারপর 13, 15 ডি। 13, 15 ডি। এইভাবে জাস্ট সিরিয়াল মেনটেন হবে। ওকে, এটা হচ্ছে 14, 16 ই। ওকে, তারপরে 15, 17 আর এখানে এফ। দ্যাটস ইট। আমাদের কিন্তু সবগুলো প্যাটার্ন তৈরি করা শেষ। এখন জাস্ট লাস্ট লাইনটুকু বাকি আছে, যেটা ফার্স্ট লাইনের মতো। সুতরাং আমরা সরাসরি ফার্স্ট লাইনটাকেই কপি পেস্ট করে দিব। দ্যাটস ইট। অ্যান্ড খেয়াল রাখবেন যেন সবগুলোর শেষে একটা একটা করে নিউ লাইন বা ইন লাইন যেটাই বলেন না কেন থাকে, তাহলে আমাদের প্রেজেন্টেশন এরর আসবে না। তো আশা করি আমরা একদম ভালোভাবে আমাদের যে প্যাটার্নটা সেটা তৈরি করতে পেরেছি। চলেন একটুখানি রান করা যাক এখন। সো রান করে দেখলাম আমাদের এই আউটপুটের সাথে সব কিছুই মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। চলেন এখন সাবমিট করা যাক এটাকে। ওকে, সো সরাসরি আমরা এখন সাবমিট করতে যাচ্ছি বি ক্রাউডে। লেটস সি। সো আমরা যদি এটাকে এখান থেকে সাবমিট করে দেই, এখান থেকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C99 সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা সি প্রোগ্রামিংয়ে করেছি। এবং এখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি, একটা ক্যাপচা চাচ্ছে, স্টেয়ার্স, সিঁড়ি। ওকে, সবগুলো সিঁড়ি সিলেক্ট করে দিলাম, হলো না। বাস, ওকে, মোটরসাইকেলস। ওকে, আমরা কিন্তু সাবমিট করে দিলাম। সো দেখা যাক আমাদের ফাইনাল রেজাল্ট কি হয়, এবং দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রাউন্ডে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো দ্যাটস ইট। অ্যান্ড আই থিঙ্ক এই প্রবলেমটা খুবই এনজয় করেছেন আপনারা, এবং আমি ট্রাই করেছি খুব ভালোভাবে সলিউশন দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হেল্পফুল মনে হলে একটা লাইক বাটনে চাপ দিবেন, এটা জাস্ট রিকোয়েস্ট রইল। এতে করে আমার আসলে মোটিভেশন কাজ করে নতুন করে প্রবলেম সলভিংয়ের ভিডিও আপলোড দেওয়ার। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।